আমার জীবন সেবা সাধক জীবনে সবচেয়ে তার অনুভূতি প্রথমে শ্রদ্ধা হল, সাধু সঙ্গ হল, শ্রী গুরু পাদপক্ষে আশ্রয় গ্রহণ করা, তারপর শ্রী গুরুদেবের চরণে ভজনমূলক প্রশ্নাবলীর উপস্থাপন হলো এবং গুরু শিক্ষা হলো। সাধারণ ভজনের জন্য এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। না অনিচ্ছা প্রজা জ্ঞান তপস্যা তুষ্টি যার যোগ্য ত্যাগ সুশাসন সব কিছু গুরু সেবা ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি ভালোবাসে। সুতরাং প্রেম প্রাপ্তির পক্ষে এই বিষয়টা গুরু সেবা। আর গুরু সেবা মানে এই নয় যে ওই শ্রী গুরুদেবের কাছে গিয়ে বসে থাকলাম আর নানাবিধ কর্মফল, এটা গুরুদেব। গুরুদেবের প্রত্যক্ষ সেবা উৎপাদনের মাধ্যমে শ্রী গুরুদেবকে কৃত করা, এটা হচ্ছে একাদৃশ্য অর্থে নিজেকে উদ্বৃত্ত করা, যাতে শ্রী গুরুদেব শ্রী গুরুদেবের কতগুলো কর্তব্য থাকে গুরু পদের থেকে। শিষ্য তুচ্ছাদ সামান্য সামান্য করুক না কেন, তাকে স্বাগত দিই। এই গুরুবিজ্ঞান মহোৎসবে অনেক ভক্তবৃন্দ এসেছেন শিবের সাথে কিন্তু এসেছেন এটাতেই আমরা কত আনন্দ প্রকাশ করছি। এখন সেই আনন্দ কতটা নিবিড় সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। যেমন ভাবে এই গুরু নির্জন মহামহোৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে সমস্ত কর্মী, যেমন আমার গোড়াচার, গোবিন্দ, বিষ্ণু, এরা যেমন ওতপ্রোতভাবে জড়িত, তাদের যে সেবা
সেই সেবা আর শুধু গুরু নির্যান মহামহোৎসবে এসে এখানে ওখানে একদিন মায়াপুরে গেলাম, একদিন অমুক জায়গায় গেলাম, একদিন তমুক জায়গায় গেলাম, এ দুটো এক জিনিস নয়। প্রতিটি নিবিড় ভাব, এই বস্তুটা হচ্ছে কান্ত। এমন কি করব যাতে গুরুদেব প্রকৃতই প্রকৃত হন। সেই গুরু সেবার সাথে প্রত্যক্ষভাবে গুরু সেবার সাথে সময় ভজন উপযোগী এই করতে করতে একদিন শিষ্য জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রভু, এই কুঞ্জ সেবাটা কি জিনিস? কুঞ্জ সেবা কতই কিছু ভক্ত আছে অযোগ্য কিন্তু ক্রিয়াকৃতি করে, লাভ হয় না। ভাবটা এমন যে ওই সিদ্ধ প্রণালী না পেলে প্রাণটাই সিদ্ধ প্রণালী দেওয়ার পর 2 বছর পরে যখন দেখা হোক ওই সিদ্ধ প্রণালী তুমি করছো, অভ্যাস করছো, ও সে তো নিজের সিদ্ধ স্বরূপে মনে করতে পারে। একজন বলেছে সিদ্ধ প্রণালী দিয়েছে, সুতরাং তার ছেলেদের খেলনার মতো ওই খেলনা আছে, আমার সেই খেলনা আছে। একজন বলেছিল যে আমি সিদ্ধ প্রণালী না হলে আমি বিজয় করবো। বিজয় মানে হচ্ছে রাত্রে জাগরণ করে আমার সঙ্গে ইংরেজিতে। আমি বললাম যে শোনো, বিদেশি ভক্ত শোনো, ওই কাগজ পরিচিত নারীটা তোমার কাছে একটা কাগজ ছাড়া শোনা, তুমি কেন প্রদান করছো? যাই হোক, তার চিন্তাকে মন্ত্রটি তাকে দিয়েছে বটে, তারপরে সেটা তোমার সেটা কি অবস্থা, যেমন বললাম তাই হবে, সেটা শিখতে আসলে কিছু না। এই পেয়েছে ও পেয়েছে, আমি আমার কল্পনায় সুতরাং এসব ক্ষেত্রে তোর দ্বারা হবে না, গুরুদেবের উপরেই ঠিক আছে প্রভু, যদি কোনোদিন আমার সত্যতা হয় আমাকে কি পাত্র বলে, তার জন্য এই নয় তোমার দায়িত্ব সেই হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার প্রশ্ন, প্রভু সিদ্ধ স্বরূপ ব্যাপারটা নামের সাথে তীর্থ দর্শন করুন, কিন্তু স্মরণ করুন, আর কোনো কথা। আবার কিছুদিন যাও, আচ্ছা এই কুঞ্জ সেবা করে করতে হবে, তীর্থ দর্শন করেই কি করি, প্রথমে ওই প্রথমেই আপনার এখানে আসি, প্রথমে দরজাটা নাম করি, দরজাটা নাম করে সমাধি মন্দিরে যাই, সেখানে কর্তামাতা আছেন, গোপাল আছেন, তারপর তিনি আছেন, গোপাল আছেন, আপনি আছেন, গোপাল আছেন, তাদের দর্শন থেকে সকলের নামে জয় দিয়ে, তারপরে মদন মোহনের সঙ্গে মদন মোহন দর্শন করি, মদন মোহন দর্শন করে পরিক্রমা করে তারপর গিয়ে আপনার পক্ষে আসি। পক্ষে এসে এমন ভাবে আমি আসি দরজা থেকে জয় নিতাই
তারপর আপনি যখন বাইরে তখন এসে তখন আপনাকে প্রণাম করে বসে আপনাকে দর্শন করি, দর্শন করে আপনি মৃদুদিনের সাথে তারপর আমার সঙ্গে নিয়ে আবার বেরিয়ে এসে তারপর মহাপ্রভু তারপরে একটু রাম পরিক্রমা করে ওই গোস্বামী দিয়ে পরিক্রমা করে তার গোস্বামীকে পরিক্রমা করে ওই প্রভুকে আনন্দভাবে সমাধি আছে ওখানে প্রণাম করে ওখানে বসে একটু দাম, তারপরে সঙ্গমে আসি, সঙ্গমে ফিরে আসে, তারপরে একটু শ্রীগুরুকে সব খুব সুন্দর, খুব সুন্দর। আর সকালে আসিস। আরে হিসেবেও ভালো লাগছে, আপনার কর্মসেবা করতে ভালো, তাই না? খুব চালাক না, খুব চালাক। এই মুহূর্তের দর্শন করার তাই না? তাকে পরদিন আসার পর আমৃতের পত্র হওয়ার পাশে নিয়ে বসলেন, করেই না এরকম বয়স যাই হোক তোকে ষোড়শী কিশোরীর মতো দেখায়, তোর বর্ণ এইরকম, তোর এটা এরকম, আর ওই নিখুঁত নিখুঁজে তোকে অনুসেবা করা যায় না, তোকে ওই চরণ যুগল শৃঙ্গার, চরণ যুগলের শৃঙ্গার করার অধিকার দিতাম। কখনো অবর্তক দিয়ে করবি, কখনো কুমকুম দিয়ে করবি, কখনো চন্দন দিয়ে করবি, হ্যাঁ, কখনো কুসুম দিয়ে নতুন কর্মে পড়াতাম, ঠিক আছে। কারণ দেশ কৃষ্ণায় চলতে থাকলো, চলতে থাকলো, চলতে থাকলো। এখন শিল্প পশ্চাতে আমি অতিবর্তিত হইয়া এই অবস্থাটা এই দুটির সাথে আসবে, এই দেহান্তের পরে আসবে, একটা প্রশ্ন। অনেকের মত যে দেহান্তের পরে যখন নিজেকে নিকুঞ্জে স্থায়ী স্থান পাবে তখন তার এই অবস্থাটা আসবে। চৈতন্য চৈতানন্দের সিদ্ধান্ত বলে যে না, এটা এই সাধক দেখুনই কেন, আমাদের যত সিদ্ধ মহাত্মা যারা তাদের জীবনী থেকে আমরা জানতে পারি, তারা যে সেবা করছেন, তারা সেবা করে ওই ইহকালের মধ্যে এই দেহ থাকতে তারা সিদ্ধ স্বরূপে প্রাপ্তি ঘটেছে তাদের, এবং তারা ওই শ্রীকুণ্ডের সেবা তারা করতে পেরেছে। যেমন কৃষ্ণদাস বাবার মৃত্যু ঘটেছিলেন, যেমন কৃপা সিংহের দাস তিনি শ্রীমতী রাধারানীর আলপা পড়াতে গিয়ে তাই হেঁটে বাস বাল হয়ে গিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সাধনিক ভাবে যাহা সূত্র থেকে পাবে তাহা পক্ষাপক্ষ মাত্র সে বিচার। এই সিদ্ধ দেহটা কোনো আলাদা দেহ নয়, এই সিদ্ধ দেহটা ওই সাধনে বসার পরে যখন সে স্মরণে আছে তখনই সে সিদ্ধ দেহে প্রবেশ করে দিয়েছে। তার জন্য এটা আমাদের সিদ্ধ যে সমস্ত মহাত্মা তাদের জীবনী থেকে এবং চৈতন্য চৈতন্যের যে সিদ্ধান্ত বা সর্বস্বামী যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এখন কি অবস্থা,
এখন দ্রব্যান্ত কিন্তু প্রবেশ করা যায় না। আমার পিতা কিন্তু একজন শিষ্য ছিল, অমরেন্দ্র চন্দ্র তত্ত্বতীর্থ, মালদায় তার বাড়ি। মালদায় যখন গিয়েছিলাম তখন আমার বয়স হবে বছর 18টা। আর কালু কবিরাজ নাম, মানে সবাই কালু কবিরাজ বলে দেওয়া। কালু কবিরাজ তখন বয়স প্রায় আমাকে জিজ্ঞাসা করলো যে জানেন তারা তো আমি কুঞ্চে প্রবেশ করতেছি দেখে কি করে কি হবে। আমি বাবার কাছে সারেন্ডার করলাম, বাবা এই বিষয়ে আমার কোনো কিছু তুমি বাবাকে চিঠি আর যদি পারো তো শরীর নিয়ে এইভাবে যাবো, আমি চিঠি লিখব। তারপরে কি ঘটেছিল আমার জানা নেই। এখন অনেকে আছেন যে ওই দীক্ষা লাভ করলেন, সেই সঙ্গে সিদ্ধ প্রণালী লাভ করলেন। আমরা তো রোজ ওই শিবাকে শিবা নিশান্ত সেবা করি। এটা ভ্রমার বিষয়। আপনি নিত্যকুমার হয়ে আমি যদি কুঞ্জের সেবা করতে যাই, কুঞ্জে দর্শন এবং যেদিন আমি প্রকৃত এই নবনীতা হতে পারবো তবে না কুঞ্জে প্রবেশ করবো। তারা কিন্তু কুঞ্জে প্রবেশ হবে না, তাদের এই সেবা হবে না। তুমি তো সেবা করতে, সে তো তোমার বন্ধুকে সেবা করছে। তুমি তোমার সঙ্গে শ্রীমতী দেখো সাক্ষাৎ হয়, তুমি অন্যান্য সকলকে দর্শন করো। তুমি যেটা করতে একটা কাল্পনিক নিজের চিন্তা করছো, প্রকৃত পুত্র তো বাস্তবে আছে। প্রকৃত পুত্র বাস্তবে আছে, এগুলো কোনো গাল গল্প নয়। তীর্থ লোক আছে, প্রকৃত নিকুঞ্জ আছে, এর সেবা প্রেরণাই আছে। যতক্ষণ পর্যন্ত যে স্বরূপে আসো সেই স্বরূপে স্বরূপের নাম আছে। এটা না, ওই যে শ্রী গুরুদেব সিদ্ধান্ত দান করলেন, প্রথম কর্তব্য হচ্ছে নিজ স্বরূপ প্রাপ্তি। নাম করো আর নিজের স্বরূপটাকে চিন্তা করো। নাম করো, নিজের স্বরূপকে চিন্তা করো। আমি অমুক নই, আমি এটা। যে নাম আমার পিতৃদত্ত, যে নাম আমি জগতে পরিচিত, সেটা আমি নই। আমার কাছে গুরুদেব প্রদান করবেন, এটাই হচ্ছে আমার স্বরূপ। এই নাম করতে করতে, নাম করতে করতে অনুরাগ, নিষ্ঠা, তারপরে একাগ্রতা, গুরু কৃপা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে কোনো একটা সময়ে সে অনুভব করবে তার শরীরটা, যে শরীরটা জন্ম সে রমণী হোক বা পুরুষের, তাতে কিছু আসা যায় না। জন্মের থেকে যে স্বরূপটাকে, যে শরীরটাকে নিজের বলে মনে করেছে, সে একটা অন্য শরীর। দর্শনে সে যখন নিজেকে দর্শন করবে তখন তার সেই সবটা দর্শন এই সময় হবে। শ্রী গুরুর এই সত্যি আগে চল সেদিন এলো, সেদিন এলো, সেদিন সময় হয়েছে। এই মাত্র নিজের স্বরূপের প্রাপ্তি হবে, তখন সমস্ত দরজা খুলে যাবে, সমস্ত কিছু অনুকূল হতে আরম্ভ করবে। আর পিছনে তাকানোর কোনো প্রয়োজন নাই, আর পিছনে তাকাতে হবে যদি না ওই কোন প্রকারের ওই ব্যতিক্রম ঘটে যায়, অপরাধের কোনো
সুন্দর চলে আসে, কোন বিশেষ সৌন্দর্য চলে আসে, তা না হলে তাকে সন্তান খুব সতর্ক জীবন থাকতে হবে, যাতে ওই কৃষ্ণ অপরাধ না হতে হবে, যাতে গুরু অপরাধ যাতে কোন প্রকারের নামাপরাধ না হতে। এই তিনটে বস্তুতে খুব সতর্ক থাকতে হবে। এই তিনটে বিষয় অবশ্য এমন অবস্থা প্রাপ্তি হতে হতে এই তিন বিষয়ে প্রকৃত চরমের প্রাপ্তি ঘটেছে। হ্যাঁ, তারপরও সতর্ক থাকা আবশ্যক, কোন অবধানতার সৃষ্টি না পেয়ে এই করতে করতে একটা যেদিন স্বল্পের প্রাপ্তি হবে, যেদিন প্রকৃতই অনুভব হবে, এতদিন পর্যন্ত যে আমি বলে জানতাম, সে আমি তো ছিলাম না। আমার শ্রী গুরুদেব যে পরিচয়টা দিয়েছিলেন, এই তো সে আমি। সেদিন ঠিক থাকা অতি সুরেলা মধুর কণ্ঠে সত্যি নাম ধরে রাখতেন। যে প্রস্তুত হয়েছি, প্রস্তুত হয়েছিলই যতদিন অপেক্ষা করেছে। হ্যাঁ দিদি, চল চল চল, সময় হয়ে গিয়েছে। এই গুরুবা সখী সাথে করে নিয়ে একটা হাতে ধরে এই কুঞ্জ দর্শন করাতে 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 এইভাবে চলতে চলতে বিভিন্ন কারণ ইত্যাদি দর্শন করাতে করাতে শেষ অবাধে বুঝতে কুঞ্জের অবাধ কখনো মান শ্রীমতীকে দর্শন হবে, রসরাজের দর্শন হবে, এমন তারা এসে এসে বসে আছেন পরস্পরের। কত প্রেমপূর্ণ চাহনি, কত প্রেমপূর্ণ চাহনি, অন্যান্য শক্তির অবস্থা সকলের সম্মুখে পরস্পরকে কেমন স্পর্শ করে অপরমান কেমন করে হাতটা চেষ্টা করি আঙুলটাকে স্পর্শ করলো, তোমাকে মুখের দিকে হাসবে, অন্য চোখের দিকে তাকিয়ে আছে, কিন্তু চোখের প্রতি হাসি না, ওই কৃষ্ণের স্পর্শ প্রাপ্ত জনিত হাসি। কৃষ্ণের দুষ্কর্মী দর্শন হলো। এরপরে একটা সময়
দুটো লাইট চলে পুঞ্জের অবস্থা শ্রীমতী হাসলে কৃষ্ণ আসে, শ্রীমতী চললে কৃষ্ণ চল, এরকম দোহে বলতে হয় আসলে দোহে নয়, কুঞ্জেশ্বরী শ্রীমতী রাধা সদয় কত সদয় সেবা প্রাপ্তির আকাঙ্ক্ষা শ্রীমতী কৃপা করে স্বীকার করতে তাই মতো উত্তম থাকে বিষয়ের ধাম নিয়ে অভাবের তাড়নায় ভোগা মানুষ
চাকরির সম্ভাবনায় কারো সুপারিশ নিয়ে যখন বদলে যেতে হয়, তার হৃদয়ের যে অবস্থা তাই চলতে হবে। কারণ বিষয় নিমজ্জিত মানুষ, সে না ভালোবাসতে জানে না টেনশন করতে। তার ভালোবাসা যেমন স্ল্যাগিশ, তার গ্রন্থি যেমন তার টেনশন নাই। আমরা চেষ্টা করতে কত বছর পাতা 8 বছর তিনি আমাদের সময় একটা বক্তব্য দিয়েছিলেন না, তিনি একজন শান্ত শক্তি পাওয়া, কিন্তু সত্য বৈষ্ণব তার সন্তান জীবনে এটা আমি কখনো স্বীকার করতে যে যে বৈষ্ণব লক্ষণ বলা হয়েছে এটা বলেছিলেন। অনেক শাস্ত্র পাঠ করে যে লোককে না হতে পারে, সেই মেসেজটা ছিল, যে মেসেজটা হয়তো আমি পারিনি, আমার অযোগ্যতার কারণে, কিন্তু ওনার বক্তব্য প্রত্যেকটা মানুষ একটা ভাবনার্থে বিচরণ, প্রত্যেকটা মানুষ একটা ভাবনার্থে বিচরণ, প্রত্যেকটা নিজস্ব ভাব। যেমন ছড়া নদী একটুখানি বড় নদীতে মিশে, সেই নদী আরো বড় নদীতে মিশে, সেই নদী আরো বড় নদী, আরো মহান নদী যখন সমুদ্রে গিয়ে বিলীন হয়ে যায়, সেই রকম যেখানে এই ভাবনা, যেখানে পরিসমাপ্তি, যেখানে বিলীন হতে থাকে, সেটাই হচ্ছে সেই কথাটা আমার হৃদয়ে ঠিক আছে। পরামর্শী এক মহামন্ত্র জলের পরিমাণ, জলের গভীরতা, নদী প্রস্থ, কোন কিছুতেই ধারে পাশে আছে। সুতরাং বিষয়ে নিমজ্জিত মানুষ তার না ভালোবাসা কঠিন দৃঢ়, না টেনশন একজন অত্যন্ত অভাবী, একজনের সুপারিশ নিয়ে সেই চাকরি করতে গিয়েছে, সে চাকরি পাওয়ার জন্য গিয়েছে, যে সুপারিশ করেছে সে সাথে করে নিয়ে সে আবার আরেকজন এবার তার যেমন টেনশন, চাকরিটা হলে তো হলে পরে দুটো দিতে পারবো, পরিবারের মতো দুটো অন্য তুলে দিতে পারবো, তা না হলে আমার এই যে পেশার সাথে তুলনাটা করলাম, কেন আমি বললাম উৎকণ্ঠা, তার উৎকণ্ঠার কারণ হচ্ছে সে এখানে চাকরি না হলে অন্য জায়গায় চাকরিতে বাড়ি করতে পারে, কিন্তু আমার তো কিছু সমস্যা রাখবে। সদয় হৃদয় প্রতিবেদ হাসি
প্রথমেই নকল একটা হাসি, যে হাসি দুঃখিত চূড়ামূলের হৃদয়কে কোন একেবারে ইসে করে দিয়েছে, তার সেই হাসির সঙ্গে ওই বস্তুর হাসি কি উৎকণ্ঠার বিভাবে সেমনি প্রাণের উৎকণ্ঠার প্রতিভাবে কিন্তু অন্তর্জাল এই গ্রামে উৎকণ্ঠার বিভাবে না আমার দাসী তার হৃদয়ে মজবুর মিশতে হাত করে যদি আপনাদের ওকে মধ্যে প্রধানমন্ত্রী ওই তখন যেন মনে হয়েছে মাটিটার সময়ের অপেক্ষা আমি দাদুর মাথায় শহরে ফেলব এখানেই শহরে কি হয় আরে হ্যাঁ শেষ আরো ওই মধুর হাসিকে এই সমস্ত পানি প্রকাশ করা সদয় শিরূপপশ্চাতে আমি অভিভূত হইয়া এটা নিত্যানন্দ ভগবানের জন্য নয়, আমরা অনন্ত মন্দিরের পশ্চাতে থাকি। কিন্তু সেই অনুভূতির আমার কোনো প্রশ্ন হচ্ছে একটা সত্য প্রশ্ন। একজন আমাকে একটা প্রশ্ন করলো, অনন্ত মন্দিরকে আদৌ কিন্তু সেবা কমে না এই একটা প্রশ্ন আমার এতদিনের এটার সূত্র এখানে এই সূত্র ভুললাম নাম বলবো না আমাদেরই এক গুরু ভাই অনেক আগে তখন আমার বছর থেকে সে যখন বৃন্দাবনে গিয়ে 11 মাস ছিলাম তখন আদা করতে অনেক দিন ছিল অনেক তখন আমার সেই গুরু ভাই প্রসিদ্ধ সে আমার মতো যে জিনিসটা তখন তো পরিণতি ছিল না, তো সে বলতো যে রাধা অনন্ত মন্দিরকে রাধা এই সখীটির ক্রমা শ্রীমতী রাধারানীর পরেই যার স্থান সে তীব্রানুগত করতে পারে না। এই আমার মগজে তিনি রাধারানী এই সখীটির ক্রমা তখন আমাদের কাছে কৃষ্ণাবলীটা এমন হলো, কৃষ্ণাবলীটা এমন ভাবে প্রকট হলো যে অনন্তমন্দির আমাদের সাথে করে সম্মুখে করে নিয়ে যাচ্ছেন আর যত শোকে কিন্তু সন্ত্রস্ত হয়ে সব ছেড়ে দিচ্ছে আর সমস্ত শোকের ওই অষ্টশক্তি এসে অষ্টশক্তির মধ্যে একটা সংগ্রাম তাদের আর তার পশ্চাতে আমি তার পশ্চাতে স্ত্রী গুরুমঞ্জুরি তার পশ্চাতে আমি দাঁড়িয়ে আছি। বেশ একটা কি বলবো একটা অহংবোধ, কিন্তু সেখানে তো অহংকারের কোনো স্থান নাই। দীর্ঘদিন এই ভাবনাটা আমি লালন করেছি। ছোট্ট একটা প্রশ্ন
আমাকে বলুন, তখন আমার মনে হলো না তো অমূল্য মঞ্জুরিত কুঞ্জ সেবা করছেন বা কবে এমন কোনো প্রমাণ কোনো কোথাও নয়। এমনকি অনন্ত মন্দিরের সম্পর্কটা দেখা গেল শ্রীমতী রাধারানী আদেশ ক্রমে অনন্ত মঞ্জুরি অঙ্গভঙ্গ করছেন, কিন্তু তার বেশি তোমার তিনি মহিয়ার কোনো তিনি অন্যান্য সঙ্গীতের কোনো মাতাতেও কোনো তিনি অন্যান্য মঞ্জুরিদের কোনো মাতাতেও কোনো দ্বিমত নাই। কিন্তু পুরীর ভেতরে বাংলাদেশে একটা খুব ইংরেজিতে বড় চেইন অফ কমান্ড, বাংলাদেশের বাইরে কতগুলো শুনি ইতিহাস মেনটেন করা বলে দেন উন্নত সবার সাথে ইতিহাস মেনটেন ভিতরে দেখো তারপর ইংরেজি বাংলাদেশের পারে সেই হিসাবে যেখানে বাংলাদেশে আসলাম তারাও শুনেছিলেন ওইখানে মন্দিরের ভিতরে যে চেইন অফ কমান্ড বা যে স্ট্রাকচারটা আছে সেটা সেখানে বিষয়টা কিরকম অনন্ত মঞ্জুরি উপমঞ্জুরির কাছে এই রূপ আমাদের দেবীর কাছে নিয়ে যাচ্ছে এই আনুষ্ঠানিক সুতরাং রূপায়ণ করতে সেবা সেবা করবে সুতরাং এটা রেপানোই বসে পশ্চাতে এই ধর্মীয় বৈষ্ণব সম্প্রদায়ের এখানে নিত্যানন্দ নানা পরম্পরা সকল আমরা পাওয়া সেই দিন আমার কথা যারা যারা মনে করেছিলেন হয়তো তাদের সকলের কাছে আমি তবে সিদ্ধান্ত শ্রীমতী রাধারানী মুচিকে এসে বিদ্যুৎ এসে কোথায় পানি রূপ এই নবদাস এই নদীকে নতুন দেখছি তখন শিল্প মন্দিরে আমার সম্বন্ধে বলতে আরম্ভ Oh,
Krishna Krishna Hare Rama Hare Rama Hare Rama Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama Hare Rama Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare Hare Krishna Hare